তারপর আর কি বলবে, কোনো কথাই বলতে পারে না গো। হ্যাঁ, মুখ একদম ছিপিয়েতে গিয়েছিলে। একদিন পরে বাবা, আমি আমার ঘর ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে, আমার ছোনা মাকে ছেড়ে, আমার ভাইদের ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি বলে আমার কতখানি কষ্ট হচ্ছে। তার মধ্যে আমাকে কেমন করে চোর বদনাম দিল। দাদা, ও, ওরা এসে গেছে। এসে গেছে মানে? আমাদের হাতে হাতে কত কাজ করে দিচ্ছে। ইনফ্যাক্ট দুপুরবেলাতেও চালে ডালে খিচুড়ি করেও খাইয়েছে আমার। অতদা দিদি কিন্তু খুব লক্ষ্মী। দিদি শুনুন না, বলছিলাম যে আমার দিদিটাকে একটু বেশ চোখে চোখে রাখবেন, আমরা খুব চিন্তায় থাকবো তো, সবই বুঝতে পারছেন। ও যদি রেগে টেগে যায় একটু মানিয়ে গুছিয়ে নেবেন। ও যদি রাগারাগি করে তাহলে তুমি চুপ থেকো দিদি। ওর রাগ পড়ে গেলে দেখো ওর মতো ভালো মানুষ হয় না। ও তারপর তোমাকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদবে। না না দাদা, আপনি কিছু ভাববেন না। আমিও তো পেটের দায়ে কাজে এসেছি। আপনারা আমাকে বিশ্বাস করে কাজে নিয়েছেন, তার দাম আমি ঠিক দেব। এই তো দেখুন না, এই ছোট মেয়েকে সঙ্গে নিয়ে কেউ তো কাজে রাখতে চায় না। কত ঘুরেছি। মেয়ের বাবা, মেয়ের যখন 6 মাস বয়স, তখন আমাদের ফেলে দিয়ে আরেকজনকে বিয়ে করে চলে গেল। আমি তো আর মেয়েকে ফেলে দিতে পারি না। সেই থেকেই আমাদের এই দুঃখ দুর্দশা শুরু দাদা। এই মেয়ে তোমার? হ্যাঁ দিদি। আমলে দা, কি ফুটফুটে মিষ্টি মেয়ে গো তোমার। আই আই, আমার কাছে আয় 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 আয়, আমার কাছে আয় বলছি, আয়। ও সে আমার জন্য যে নজনগুলো কিনছে, দাও দাও দাও। দিচ্ছি দিচ্ছি। আয় আয় আয়, নজন দেবো। আয় আয়, হিতা আয়। হাটপাট হাটপাট। একটা নজেন, দুটো নজেন। এবার থেকে রোজ আমার কাছে আসবি। তুমি যদি আমাকে রোজ নজেন দাও তাহলে আমি রোজ আসবো। এই মেয়ে, খুব শেয়ানা হয়ে উঠেছ না? বলো হ্যাঁ আসবো। মাসি হয় না? এই, একদম আমাকে মাছি বলে ডাকবি নি, বুঝেছিস? একদম মাছি বলে ডাকবি নি। এদিকে আয়, আয়, বট বট বট। কি বলে ডাকবি বল দেখিনি? মা। কি বলবি? মা। বড় বৌদি, তুমি কথাটা বড় শোনো। বৌদি, তোমার কি আমার একটু কথা শোনার সময় হবে? আসছি বাবা, আসছি, বললাম তো আসছি। ও উঠলো বাড়ি তো একেবারে কটক যাই, বললাম আসছি, দাঁড়াও। আরে বাবা রে, কি হয়েছে? কি ঘোড়ায় জিন দিয়ে এসেছো নাকি? ওই মেয়েটা কি এখনো এই বাড়িতে আছে না নেই? পারিদির বাড়িতে গিয়ে অমর্তদার মুখ থেকে সব কথা শুনেছে, তারপর থেকে রাগে আমাকে কথা বলতে দাও। কি হয়েছে কি বলো? তুমি জানো না কি হয়েছে? সত্যি তুমি জানো না কি হয়েছে? না না, সে তো জানি, কে দোষী সেটা প্রমাণ হয়ে গেছে সকলের সামনে। আর তো বড় বড় কথা বলতে পারবে না কোনোদিন। আর ওর হয়ে সওয়াল করারও আর কেউ রইল না, সেই পথটা তো চিরকালের জন্য বন্ধ হয়েছে। বড় বৌদি, লাল এখন বাড়িতে নেই। সে ফিরে এসে যে কোনো ডিসিশন নিতে পারে, তার উপর আমার বলার কিচ্ছু নেই। তবে হ্যাঁ, যতদিন না লাল এই বাড়িতে ফিরে আসছে ততদিন এই মেয়েটি তার বাপের বাড়িতে গিয়ে থাকবে, এখানে থাকবে না। আরে বাপের বাড়ি গিয়ে থাকবে কি করে? ও তো বাপের বাড়ি যাওয়ার পথও বন্ধ, সেটা একবার বোঝো। সেটা তো আমার জানার দরকার নেই, আমার জানার দরকার নেই সেটা। সে তার বাপের বাড়ি চলে যাবে, তার বাবা মার কাছে।
সেখানে যদি সেটা তাদের ব্যাপার, তারা বুঝে নেবে, আমি জানি না। শুধু একটা কথা বলতে পারি, এক ছাদের তলায় ওই মহিলার সাথে আমরা আর থাকবো না, এটাই আমার লাস্ট কথা। একসময় আমি চেয়েছিলাম বাড়ির সকলকে নিয়ে জড়িয়ে একসঙ্গে থাকবো, সেটা আর আমি চাই না। কারণ সেক্ষেত্রে ভালোর থেকে খারাপটাই বেশি হয়। আর ওই একটা মহিলার জন্য নীলের জীবনটা তছনছ হয়ে গেল, তছনছ। কি হয়েছে ভূমিদি? কি বলছে ছোটকা? এতক্ষণ আমার নামে বলছিল, এখন তো তোমাকে নিয়ে পড়েছে। তুমি নাকি এসে নীলের জীবনটা একেবারে তছনছ করে দিয়েছো, শেষ করে দিয়েছো। তোমারই তো দোষ ভাই, তুমি ভালো মানুষই দেখিয়ে, দয়া দেখিয়ে ওকে এ বাড়িতে থাকতে দিয়েছো। তার দায় তোমায় নিতে হবে না? তার দাম তো তোমাকে দিতেই হবে। এই জন্যই তো বলে লোকের ভালো কখনো করতে নেই। তুমি ভালো করতে গেছো আর ভেসেছো। ওকে কি কেউ বলেছে? নীল কি ওকে বলেছে যে নীলের জীবনটা তোমার জন্য তছনছ হয়ে গেছে, শেষ হয়ে গেছে? ওকে বলেছে? তাহলে ওর গায়ে এত লাগছে কেন কথাটা? আর আমার ব্যাপারটা তো জানোই, আমাকে কিভাবে ভাসিয়েছে, কি নাকি একটা ছবি তুলেছে, জানো তো সবই। কিচ্ছু না, কিচ্ছু না, আমি তোমাকে বলছি। আমি শুধুমাত্র ঘর থেকে ব্যাগটা আনতে গেছিলাম, তুমি জানো। বেশি ভালো মানুষই দেখাতে গেছিলাম, সবার ভালো করতে গেছিলাম। ভাবলাম চলে যাচ্ছে রাঙা পিসিরা, এত বড় ব্যাগটা একা একা নেবে, আমি তাই ব্যাগটা ঘর থেকে আনতে গেছিলাম। দোষের মধ্যে এই হয়েছে, আমি ব্যাগটার চেনটা খুলে খালি দেখতে গেছি ব্যাগে কী কী নিয়েছে। ওমা, দেখি দুটো বাক্স কীরকম উঁচু হয়ে রয়েছে, তা ভাবলাম বেরিয়ে রয়েছে, ঠেলে একটু নিচের দিকে ঢুকিয়ে দিই। তাই বাক্স দুটো বার করে ঠেলে ঠেলে নিচের দিকে ঢোকাচ্ছিলাম, ব্যাগের ভিতরের দিকে। আমি জানিও না যে ওই ব্যাগটার মধ্যে গয়না আছে, আমি সত্যিই জানি না গয়না রয়েছে। এখন দেখো না আমাকে কীভাবে না কীভাবে ফাঁসাচ্ছে, আমি জানি তো। সবাই এখন বলছে জানো আমার সঙ্গে কেউ না কেউ বাড়িতে থাকবে না, আর যেই লাল আসবে সবাই মিলে লালের কান ভরবে। খুব ভালো করে জানি আমি। তোমাকে আমি বলছি, বড় অনেক হয়েছে। ওই মেয়েটা আমাদের এই সংসারটাকে শেষ করে দিয়েছে, একটা ছেলের জীবনকে শেষ করেছে। তোমার ছেলের জীবনকে ঝরঝরে করে দিয়েছে। তাকে তুমি এই বাড়ি থেকে চলে যেতে না বলতে পারো, আমি বলে দেব। যে আমার দিদি জামাইবাবুকে চোর সাব্যস্ত করে, 3 দিনের একটা মেয়ে, তার এত বড় সাহস হয় কি করে? অনেক হয়েছে, অনেক হয়েছে। এখন আবার চোরের সাক্ষী গাঁট কাটা হয়েছে। খবরদার ছোটকা, you are crossing your limit. ডোন্ট শাউট। এ বাড়িতে ইংরেজির কথা তুমি একাই বলতে পারো না, কিন্তু অন্যরাও পারে। আর তাছাড়া তুমি এসবের মধ্যে ঢুকতে যাচ্ছ কেন? যা বলা হচ্ছে আমাকে একাই বলা হোক না। ও বেচারি নতুন এসছে এ বাড়িতে, স্বামী নিয়ে নতুন করে সংসার পেতেছে, ওকে আবার এসব কথা বলা কেন? বুঝলে ছোট ঠাকুরপো, আর একজনকে হাতে রাখতে চাইছে। বাড়ির সবাই তো বিপক্ষে চলে গেছে, আর তাছাড়া নিজের স্বামীও তো জানে না ও কি জিনিস। সেজন্য মরিয়া হয়ে ওই আরশি আর নীলের ওপর ভর করেছে। আচ্ছা নির্লজ্জ মেয়ে মানুষ তো তুমি। আর তুমি যে কি করেছো সেটা তো বাড়ি শুদ্ধ সকলে এখন জানি, আমরা তো সবাই ছবি দেখেছি। তারপরেও এত বড় বড় কথা বলো কি করে তুমি? আমি কি করেছি তা আমি খুব ভালো করে জানি, এবং সে কথা লাল এলে আমি লালকেই বলবো, আর অন্য কাউকে বলার কোনো দায় আমার নেই। লাল আস্তে আস্তে তুমি যে একটা জুৎসই গল্প বানিয়ে ফেলবে সেটা আমরা সবাই জানি, কিন্তু একটা কথা কি জানো তো ভূমি, ক্যামেরা এমন একটা জিনিস না, তার সামনে কোনো গল্পই খাটে না, সেটা একটু মনে রেখো কিন্তু। বাজে জন্মপথ